যখন তারা এটা মানতে না চায় তখন তারা বিভিন্ন লাল ফাইলের ফিতার দৌরাত্ম দেখায়। আমি একটা উদাহরণ দিতে পারি। 17 জুলাই যখন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন হলে হলে লেজের প্রতীক ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছিল, প্রভোস্টের অফিসিয়াল সাইন নিয়ে আসছিল, ঠিক সেই সময় ওই সাইনকারী রোকেয়া হলের প্রভোস্ট, তৎকালীন প্রভোস্ট, তিনি বলেছিলেন যেটা আমাদের সাইন বাধ্য হয়ে করে দিতে হয়েছে, কিন্তু এর অনেক প্রসিডিউর আছে এবং অনেক নিয়ম কানুন রয়েছে, সেটার অনুযায়ী আমাদেরকে আগাইতে হবে। তিনি সেই কথা বলেছিলেন ওই সময়। কিন্তু আবার হচ্ছে 5 আগস্টের পরেও আমরা শুধু সেই প্রসিডিউরের গল্পই শুনতেছি। আমরা এর আগে আসছিলাম, অনেকগুলো দাবি নিয়ে আসছিলাম, বিভিন্ন দাবি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে বারবার বলছে যে আমাদের এই প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর আছে, তারা এই সময় লাগবে, সেই সময় লাগবে, কিন্তু তারা স্পষ্ট কয়দিন সময় লাগবে তারা কখনোই বলে না। তারা সবসময় বলতে চায় যে আমরা দ্রুততম সময়ের মধ্যে করবো, কিন্তু দ্রুততম সময়টা কতদিন সেটা তারা কখনোই জানায় না। আজকে আমরা সন্ধ্যার পর থেকে ডিসি অফিসে এখানে আমরা দৃঢ়ভাবে একটা বিষয় বারবার দাবি জানিয়েছিলাম যে আপনারা রোডটা কবে ঘোষণা করবেন, রোড ম্যাপের প্রসিডিউর। আমরা প্রথমে চেয়েছিলাম যে আপনারা আজকে রোড ম্যাপ ঘোষণা করেন। তারা সেটা করতে অপারগতা প্রকাশ করছে। এরপরে আমরা তাদের কাছে জানতে চাইছি যে আপনারা কবের মধ্যে রোড ম্যাপ ঘোষণা করবেন। তারা সেটাও আমাদের কাছে অপারগতা প্রকাশ করছে এবং বিভিন্ন নিয়ম কানুন প্রসিডিউরের কথা বলছে। সর্বশেষ আমরা বলছি যে আপনার এই প্রসিডিউর শেষে কয়দিন সময় লাগবে সেটা আমাদেরকে জানান, বা আপনার ডাকসু নিয়ে আদৌ কোনো চিন্তা ভাবনা করতেছেন কিনা সেটা অফিসিয়ালি স্টেটমেন্ট দেন। পরবর্তীতে সর্বশেষ বিশ্ববিদ্যালয় প্রশাসন যে বার্তাটা আমাদেরকে দিয়েছেন যে আগামীকালকে তাদের একটা সাব কমিটির মিটিং রয়েছে, সেই মিটিং শেষে ডাকসুর অগ্রগতি কতদূর হলো সেটার একটা বুলেট পয়েন্ট আকারে একটা বিজ্ঞপ্তি তারা কালকে আমাদেরকে ঘোষণা করবেন। তার মানে কালকে আপনারা জানতে পারবেন যে তারা মিটিং করে কি সিদ্ধান্ত নিল ডাকসুর বিষয়ে। এবং হচ্ছে তার যে বিষয়গুলো বলছেন, শিক্ষার্থীদের যে মতামত গুলো রয়েছে সেটা ওয়েবসাইটের মাধ্যমে নিবেন। এবং আমরা বারবার করে একটা বিষয়ে হুঁশিয়ারি দিয়েছি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী বলেন, বিভিন্ন প্রেসারকারী গোষ্ঠী বলেন, যারা ডাকসু চায় না, তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে যে বিভিন্ন ধরনের কলকাঠি নাড়ার চেষ্টা করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্পষ্ট ভাষায় জানিয়েছি যে আমরা অতীত অনেকবার দেখেছি এই ধরনের কালক্ষেপণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে তাদের দাবি থেকে ডাইভার্ট করে অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে ডাকসু নির্বাচনের রোড ম্যাপ দিতেই হবে, এবং সেটার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে বলেছে তারা একটা বুলেট পয়েন্ট আকারে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করবে, সেটা আকারে আমরা আপাতত সন্তুষ্ট হয়ে বেরিয়ে আসছি। এবং পরবর্তী কার্যক্রম কি হতে পারে, আমরা পরবর্তীতে কোন কোন কর্মসূচির দিকে যেতে পারি সে বিষয়ে ব্রিফ করবেন আমাদের বিশ্ব ধর্ম এবং সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী, মুজিব হলের শিক্ষার্থী তাহমিদ আল মুদাসসির চৌধুরী। আপনার নামটা একটু বলেন। আমার নাম মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, আমি বাংলা বিভাগের শিক্ষার্থী, জিয়া হলের আবাসিক। মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, আব্দুর রহমান। আমার নাম তাহমিদ আল মুদাসসির চৌধুরী, আমি 18-19 সেশনের শিক্ষার্থী। বর্তমানে সেই হতাশা আরো বেশি বেড়ে গেছে। তারা আমাদেরকে শুধুমাত্র আশ্বাসই দিয়ে যাচ্ছে, আমরা কোনো প্রতিফলন পাচ্ছি না। তারা আমাদের থেকে বিভিন্ন সময় সংস্কার প্রস্তাব নিয়ে গেছে, বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর সাথে বসেছে, এবং আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে আসলে 8 তারিখে, জানুয়ারির 8 তারিখে যে সংস্কার প্রস্তাবনাগুলো সবার জমা দেওয়ার কথা ছিল প্রত্যেকটা ছাত্র সংগঠনে, কিন্তু অনেকগুলো ছাত্র সংগঠনই সেটা জমা দেয়নি। তো এর থেকেও আসলে প্রতীয়মান হয়, এবং এইখানে বিশ্ববিদ্যালয়ের একটা অনেক বড় মাত্রায় ব্যর্থতা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোকেই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে, যেখানে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশ এই ধরনের কোন ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে তারা অ্যাসোসিয়েশনে নাই, তারা ডিসঅ্যাসোসিয়েট। তো এই শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করে শুধুমাত্র গুটি কয়েক রাজনৈতিক দলের নেতাকর্মীদের বা রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মতামতের উপরে সিদ্ধান্ত নেওয়ার এই প্রবণতাকে আমরা সেখানেও নিন্দা জানিয়েছি এবং এখন আমরা নিন্দা জানাচ্ছি। আমরা চাই শিক্ষার্থীদের যে মতামত সেটা আসলে এখন বিশ্ববিদ্যালয় চাইলেই খুব সহজে ইমেইলের মাধ্যমে কিন্তু কিংবা বিভাগ ভিত্তিক কিংবা ফ্যাকাল্টি ভিত্তিক খুব সহজেই শিক্ষার্থীদের মতামত জানতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই কাজগুলো না করে তারা বারবার এই ধরনের জটিলতার মাধ্যমে আমাদের কাজগুলোকে অনেক বেশি কঠিন করে দিচ্ছে। তো এই মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু কেন্দ্রিক চিন্তা, সেই জায়গায় আমরা শুধুমাত্র জটিলতা ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না।
এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা আমাদেরকে দেখাচ্ছে যে তাদের সদিচ্ছা আছে, তারা চেষ্টা করছে, কিন্তু এত লম্বা সময় পার হয়ে যাওয়ার পরেও তাই সেখানে আসলে অগ্রগতি খুবই কম। এই জায়গাটা আমাদের জন্য খুবই হতাশাজনক। এবং আমরা আসলে এখন ডাকসু কেন্দ্রিক আপাতত আমরা যদি বড় কোনো কর্মসূচি দেই তাহলে সেটা আমরা আগে আলোচনা করে নিব এবং আমরা খুব দ্রুত আমাদের পরবর্তী কর্মসূচিগুলো জানাবো এবং আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়েই আমাদের ডাকসু কেন্দ্রিক কার্যক্রমগুলো পরিচালনা করব। এখানে অন্যান্য যে রাজনৈতিক যে ছোট ছোট সংগঠনগুলো আছে কিংবা দলগুলো আছে যারা আসলে ডাকসু কেন্দ্রিক চিন্তা করে বা ডাকসু চায়, শিক্ষার্থীদের এই প্রাণের দাবির সাথে যারা একাত্মতা পোষণ করে, আমরা এরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে, প্রত্যেকটা পার্টিকে আমরা আহ্বান করব যে আমাদের যে ডাকসু এটা আমাদের সবার শিক্ষার্থীদের একটা কমন চাওয়া, এই জায়গাতে যাতে সবাই একসাথে যুক্ত হয়। আমি সবাইকে অনুরোধ করব, প্রত্যেকটা দলকে, প্রত্যেকটা শিক্ষার্থীকে যে আসলে মনে প্রাণে ডাকসু চাই সে যাতে আমাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে এবং আমাদের কর্মসূচিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করে, আমাদের এই কর্মসূচিগুলোতে যাতে সে সরাসরি অংশগ্রহণ করে। তো আমরা আমাদের একটি স্মারকলিপি আজকে দিব, একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে এবং প্রত্যেকটি সংগঠনকে, প্রত্যেকটা শিক্ষার্থীকে আহ্বান করব যাতে আমাদের এই কমন প্ল্যাটফর্ম, কমন চাওয়া, এই কমন চাওয়ার সাথে যাতে সবাই একাত্মতা পোষণ করে এবং আমাদের সাথে যারা যাতে প্রত্যেকে অংশগ্রহণ করে। তো এই পর্যায়ে আমি আমাদের পুরো অবস্থানটা নিয়ে কথা বলার জন্য আহ্বান করব মাহিন সরকারকে, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ। পরিচয় দিয়ে আপনাদের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিন সরকার, বাংলা বিভাগের শিক্ষার্থী, 2018-19 সেশন। আমি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। আমরা মূলত আজকে এসেছিলাম ডাকসুর দাবিতে এবং গতকাল আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সেখানে সেই ঘটনার সাথে সম্ভাব্য জড়িতদের যাদের নাম এসেছে তারা সম্ভাব্য কোন একটা রাজনৈতিক দলের, এবং এটি আসলে অভিযোগ আকারে এসেছে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা আমাদেরকে জানিয়েছেন বিষয়টা তারা খতিয়ে দেখবেন। তো আমরা বলতে চাই 5 আগস্টের পর থেকে বহুদিন চলে গেছে, এখন পর্যন্ত যে আমাদের প্রাণের দাবি ডাকসু, সেই ডাকসু কিন্তু আসলে তার স্পষ্ট কোনো ঘোষণা বা বার্তা প্রশাসনের কাছ থেকে আসেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে শৃঙ্খলা সেটি রক্ষার জন্য প্রত্যেকটি হলে নিজেরাই প্রতিনিধি নির্বাচন করেছিল, কিন্তু দেখা যাচ্ছে অফিসিয়াল কোনো স্বীকৃতি না থাকার কারণে আসলে এই যে প্রতিনিধি এটি সার্বজনীন হচ্ছে না। তো এর জন্য আসলে ভ্যালিডিটি দরকার। এই ভ্যালিডিটি তখনই সম্ভব যখন নির্বাচনের মাধ্যমে আসবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছেন বর্তমান, তারা আমাদেরকে বরাবরই বলছে তারা ডাকসুর ব্যাপারে পজিটিভ, কিন্তু আমরা তাদের আচরণে এমন কোনো প্রতিফলন দেখছি না। আজকে আমরা ডাকসুর যে রোডম্যাপ, সেই রোডম্যাপের দাবিতে এসেছিলাম। ডাকসুর রোডম্যাপের দাবিতে আসার পরে আমরা তাদের কাছ থেকে জানলাম বিভিন্ন পলিটিক্যাল যে পার্টি বা স্টুডেন্ট অর্গানাইজেশন আছে তাদের সাথে তারা বসেছেন, কিন্তু আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী তো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত না, তারা সাধারণ শিক্ষার্থী। তাহলে তাদের প্ল্যাটফর্মকে কি ডাকা হয়েছে? তখন আমরা বুঝতে পারি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা কিন্তু তাদের ম্যান্ডেট বা সেটি নেয়নি। তো দেখা যাবে যে গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তারা তাদেরকে বসাতে সবচাইতে বেশি রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাই, কিন্তু তাদের ম্যান্ডেট এর প্রতিফলন দেখতে পাচ্ছি না। আবার তারা চান যে একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্মের সাথে বসতে বা তাদের মতামত নিতে। এখন সাধারণ শিক্ষার্থীদের তো কোনো প্ল্যাটফর্ম হয় না, প্রত্যেকটি স্টুডেন্ট অর্গানাইজেশন তারা আলাদা আলাদা ব্যানারকে ধারণ করে, কিন্তু যেটি সাধারণ শিক্ষার্থীদের ফোরাম হিসাবে প্রশাসন চেয়েছেন সেরকম ফোরাম তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন কোথাও নেই। তাহলে তাদের প্রতিনিধিত্ব কে করবে? আমরা মনে করি সাধারণ শিক্ষার্থী সহ সকল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশনেরই আসলে প্ল্যাটফর্ম হলো ডাকসু, এবং এখানে প্রত্যেকেরই স্বীকৃতি থাকে। আমরা মোদ্দা কথা বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসু দিতে হবে, তা না হলে গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনার
অভিযোগ এসেছে এবং তারও আগে দু একটি অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো দু একটি প্রতিষ্ঠানে আমরা পেয়েছি বা মিডিয়ায় দেখতে পেয়েছি। এই ধরনের ঘটনা কিন্তু আসলে ঘটতে থাকবে এবং যদি কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ক্যাম্পাসে ঘটে তখন এটার দায় আসলে কে নেবে? আমরা এই প্রশ্নটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তাদের কাছে রেখেছি। তারা আমাদেরকে বলেছেন কালকের মধ্যে এই ডাকসু বিষয়ক যে অগ্রগতি সে সম্পর্কিত সম্ভাব্য একটি আপডেট তারা আমাদেরকে দেবেন এবং সম্ভাব্য আরো কিছুদিন পরে সেটির আসলে নির্দিষ্ট সময়সীমা তারা আমাদেরকে উল্লেখ করেননি। তারপরে তারা ডাকসু বিষয়ক যে রোডম্যাপ সেটি আমাদেরকে দিতে সক্ষম হবেন। তবে যদি কোনো প্রকারের কোনো ন্যূনতম অপ্রীতিকর ঘটনা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনক্ষুণ্ণ হয় কিংবা তাদের নিরাপত্তা হানি হয়, এরকম ঘটনা যদি আমরা দেখতে পাই সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় নিতে হবে এবং এর সমাধান যে একমাত্র ডাকসুতেই সম্ভব আমরা তাদেরকে বুঝিয়েছি। এখন বাকি সিদ্ধান্ত তাদের, আমরা অপেক্ষা করে যাব। যদি তারা আসলে আমাদের দাবির সাথে গড়িমসি করেন তাহলে আমরা অবশ্যই রাজপথে নামবো এবং কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেব। ধন্যবাদ। আমি একটা শেষ- আপনি